এই বিশাল পৃথিবীতে যত নারী রয়েছে সকল নারীর সবথেকে মহামূল্যবান অলংকার হচ্ছে তার স্বামী। আজ যখন আমার স্বামী বেঁচে নেই, এই অষ্ট অলংকার পরিধান করে আমি কাকে দেখাবো গো? কি বলছো? হ্যাঁ বাবা। বেশ, তাই যদি হয় তবে দাও দাও তোমার সেই অষ্ট অলংকার আমায় দিচ্ছি খুলে বাবা। দাও। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, আমি আমার অষ্ট অলংকার খুলে দিচ্ছি গো। ওই আমার মস্তকের সিটিপাটি দেখো শ্বশুরবা আবাগো। আমার মস্তকের সিটি পাটি লেখো শ্বশুরবা আবাগো। কি করছো বৌমা? তুমি এক এক করে সব অষ্ট অলংকার ওই ও কি বাবা গো, চম্পলারো এ গন্ধে দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো গো। আমার গালার হারো লেহ শ্বশুরি মা আবাগো। ও কি বাবা গো, শোনো কানে ও কানে দিও আবাগিনী বেহুলার মায়া বাবা ভুলো গো। আমার হাসতের কাঙ্গন লেহ শ্বশুর মা আবাগো। বাবা বৌমা, এই নিন, এই নিন আমার অষ্ট অলংকার আমি খুলে দিয়েছি এ কি করলে বৌমা? সত্যই এক এক করে তোমার অষ্ট অলংকার আমায় খুলে দিয়েছো, কিন্তু বৌমা তুমি আমার কাছে চেয়েছো পঞ্চমী কদলীর বৃক্ষ, তাই না বৌমা? হ্যাঁ বাবা। কিন্তু আমি পঞ্চমী কদলীর বৃক্ষ যে আমি তোমায় দিতে পারবো না মা। এ কি বলছেন বাবা? যে পঞ্চমী কদলীর বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারবো না। বাবা, আজকে আপনার কাছে আপনার মৃত সন্তানের চেয়ে সেই কদলী বৃক্ষের মূল্য আপনার কাছে বেশি বড় হলো বাবা। হ্যাঁ বৌমা, ওই সন্তানের থেকে যে কদলের বৃক্ষের মূল্য আমার অনেক বেশি। এ কি বলছেন বাবা? যে কদলের বৃক্ষ আমার প্রাণকে করেছিল রক্ষা, তাই তো কদলের বৃক্ষকে কখনো আমি মূল্যহীন হতে দিতে পারি না। বেশ বাবা, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকেই হোক না কেন সেই কদলী বৃক্ষের মূল্য আমি আপনার হস্তে এনে দেবো বাবা। বেশ বৌমা, সত্যই যদি কদলের বৃক্ষের মূল্য আমায় দিতে পারো
তবেই তোমাকে মন্দজে আমি তৈরি করে দেব বৌমা। বেশ বাবা। ভোগো আমার উজানি নগরের মামাসিরা, আপনারা সবাই আমায় একটি দুটি করে পয়সা ভিক্ষে দেবেন। আপনারা পয়সা ভিক্ষে দিলে আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে পারবো গো। আপনারা সবাই মিলে আমায় একটি দুটি করে পয়সা ভিক্ষে দেবেন গো। আমায় ভিক্ষা নগরবাসী তোমরা আমার ঠিকাদার। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্নদাতা গো। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্নদাতা গো। এই চম্পলা নগরের মা মাসিরা যেন কত ভালো, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, সবাই আমায় একটি দুটি করে পয়সা ভিক্ষে দিয়েছে বলে
আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে পারবো গো। বাবা, বৌমা, বাবা গো, এ কি বৌমা, সত্যি সত্যি তুমি নগরে নগরে ভিক্ষে করে কদলের ভিক্ষের মূল্য দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছো বৌমা? হ্যাঁ বাবা। কিন্তু জানো বৌমা, এই মূল্য তো আমি তোমার কাছে চাইনি বৌমা। শুধু জানতে চেয়েছিলাম তোমার মনের মূল্যকে, যে তোমার স্বামী পদে কত ভক্তি। একই দিন স্বামীর সঙ্গে ঘর করলে না, তোমার স্মৃতির সিঁদুর বাসি হলো না। এই নাবালিকা বয়সে এত তোমার স্বামী পদে ভক্তি। বাবা, জানো মা, আজ পরনে যে তোমার অগ্নিপষ্টের শাড়ি, সেটা যে তোমায় খুলে দিয়েছি। বাবা, এ কি বলছেন গো? আমার পরনের শাড়িটুকু আপনি খুলে নিতে চাইছেন? আরে মা, বাবা, আমি যদি আপনার নিজের কন্যা হতাম বাবা, তবে কি পারতেন আমার পরনের শাড়িটুকু খুলে নিতে? বৌমা, ওরে হতভাগিনী, তুই তোর মৃত্যু পতিকে নিয়ে কনকে দেবপুরে যাবি? বাবা, এই লালসার বসন পরে মা। এ কি আনো। বলছেন বাবা? এই যে লাল অগ্নিপষ্টের শাড়ি, এই যে লালসার বসনে রে মা, ধবল বস্ত্র পরিধান করে তোকে ভাসতে হবে সাগরে জলে, তবেই তুই যেতে পারবি তুই কনকে দেবপুরে মা। বাবা, আজকে না জেনে বুঝে আপনাকে কটু কথা বলেছি বাবা, পারলে আমায় ক্ষমা করে দেবেন গো। আরে মা, পবিত্র দ্বীপ সবাই যাবি তো, হ্যাঁ বাবা। পবিত্র শ্বেত বস্ত্র পরিধান যে তোকে করতে হবে মা। বেশ বাবা। যে দেখ আমার প্রাণাধিক লক্ষায় যে বংশের প্রদীপ, হ্যাঁ বাবা। নয়নের মণি, তাকে কি সুন্দর করে ঘৃত চন্দনে আমি সাজিয়েছি মা। আমার পুত্রকে তোমার বক্ষ মাঝে তুলে দিলাম, তুমি আমার পুত্রকে নিয়ে আবার আসবে মা। বেশ বাবা, বিদায় গো, বিদায় বাবা। ওগো সবাই বলো, বলো হরি হরি বল, বলো হরি হরি। বিদায় বাবা, বিদায় গো, বৌমা, বিদায়। অমন করে বিদায় নিয়ে চলে যেও না মা। বিদায় বাবা, বিদায়।